নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোম কুক মৌটুসীতে আরও একবার সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সবার সামনে। আজকে শেয়ার করতে চলেছি রুই মাছের একটা রেসিপি। রুই মাছের ঝাল খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করব আমি। তো চলুন দেখে না যাক আমি কীভাবে রুই মাছের ঝালটা বানাই। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছ ভাজার আগে আমরা তো নুন হলুদ মাখিয়ে নিই, সেই কাজটাই আমি এখন করে নিচ্ছি। আর খুব ভালোভাবে নুন হলুদটা মাখাতে হবে যাতে মাছের ভিতরে ভালো করে নুনের স্বাদটা প্রবেশ করে। তো ভালো করে প্রত্যেকটা মাছে আলাদা আলাদা করে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। তো রুই মাছের রেসিপি তো নানা রকমভাবে বানানো যায়, আমরা অনেক রকমভাবে সবাই রুই মাছের ঝাল ঝোল বানিয়ে থাকি। তো আমি যে রেসিপিটা শেয়ার করব হয়তো অনেকেই বাড়িতে বানান। ভীষণ সহজ পদ্ধতিতে রান্নাটা শেয়ার করব আমি, আর ভীষণ চটজলদি হয়ে যায় এবং খেতেও সুস্বাদু হয়। তো যারা বানিয়েছেন এভাবে রেসিপিটি তারা তো জানেনই, যারা বানাননি একবার এভাবে প্লিজ ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে একটা আমি আলু কেটে নিয়েছি, মাঝারি সাইজের আলু। এইরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, দেখুন পাতলা পাতলা করে লম্বা লম্বা করে, খুব বেশি মোটা করে কাটিনি। আর একটা বাটির মধ্যে আমি 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আমি একটা সরু দাঁড়ের গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কয়েকটা মাঝখান থেকে। আর টমেটোটা একদম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি, দেখুন। এই দিয়ে রান্নাটা করব, একেবারে অল্প মশলায় রান্নাটা হবে, খুব বেশি মশলা ব্যবহার করব না। আর গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি একটা কড়াইটা গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটু নুন। সর্ষের তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে বেশি তেল ছিটকবে না। তারপর এক এক করে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আলুর মধ্যে একটা সোনালি রঙ চলে এসছে, দেখুন ভাজতে ভাজতে। ঠিক এইভাবে মাছের ঝোলের আলু ভাজতে হয়, তাহলে আলুগুলো খেতে বেশ ভালো লাগে, পানসে ভাবটা লাগে না। তো মাছের আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা রঙ চলে এসছে আলুর মধ্যে। আর মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এপিট ওপিট উল্টে পাল্টে সব কটা মাছ আমি ভেজে নিয়েছি। খুব বেশি কড়া ভাজিনি, আবার খুব হালকাও ভাজিনি, মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি, আর ছোটো সাইজের পেঁয়াজ হলে 2খানা পেঁয়াজ লাগবে। মাছের পরিমাণও অনেকটা আছে দেখলেন, তো সেই মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে ভাজবো না আমি। তো এই সময় দিয়ে দেবো এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদা। যে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম, 1/2 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদাটাও পেঁয়াজের সাথে এবার একটু ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আদাটাকে একটু ভেজে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। আর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি। টমেটোর কুচিটাও হাই ফ্লেমে একটু ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি টমেটোটাকে একটু হাই ফ্লেমে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর নুনটা দিয়ে দিলেই টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখানে মেশানোর কাজটা আমি স্পিড বাড়িয়ে দেখাচ্ছি, তাহলে না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য। তো এখানে দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি সব কিছু মিশিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে জল, 1/2 কাপ মতো জল দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা ভাজতে ভাজতেই 50% সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি সুন্দর করে বেশ লাল লাল করে ভেজেছি আলুগুলো। বাকি 50% কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। তো এই মশলার সাথে আলুটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব।
এবার ঢাকা দিয়ে রান্না করব আমি। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রান্নাটা হতে দিয়েছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু ঢেকে রান্নাটা করেছি, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে, সেই জন্য একটু পরে দিলাম আমি। তো এরপর দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতন জল। জলটা আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। তো আমি এখানে যতটা প্রয়োজন ততটা জল দিয়ে দিয়েছি। তো লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু বেশি ভাজিনি, লঙ্কাটা দিয়েই জলটা দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা যেই ফুটে উঠেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো। রেসিপিটা আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তো আমার কাছে আজকে রুই মাছ ছিল, তাই রুই মাছ দিয়ে বানালাম। মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে, তারপরে কিন্তু মাছটা দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 3 মিনিট আমি রান্না করেছি লো টু মিডিয়াম ফ্লেমে। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার মাছগুলো আমি এক এক করে সব উল্টে দেব। এক পিঠ রান্না হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট আমি রান্না করব। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে, অনেকটা গাঢ় হয়ে গেছে ঝোল। আর আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি, শুধুমাত্র পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। তো এটা হালকা পাতলা ঝোলও বলা যায়, আবার খুব বেশি ঝোল করেছি যে তাও না। এটা যদি একটু বেশ হাই ফ্লেমে আপনারা ঝোলটাকে টানিয়ে নেন তাহলেই সুন্দর বেশ মাছের ঝাল হয়ে যাবে। তো আপনারা যদি ঝোল বেশি পছন্দ করেন এই অবস্থায় নামিয়ে দেবেন। তো সবার শেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো এবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটা অন্য পাত্রে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কত অল্প মশলায় আমি রান্নাটা করলাম আর কত তাড়াতাড়ি হয়ে গেল। ভীষণ চটজলদি রেসিপিটা হয়ে যায়, আর গরম ভাতের সাথে এরকম হালকা ঝোল বা ঝাল বেশ ভালোই লাগে কিন্তু। তো হাতে সময় কম থাকলে ঝটপটে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবং খেতে দারুণ সুস্বাদু হয়, গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন। তো এখানে একটা ছোটো বাটিতে আমি পরিবেশন করে দিচ্ছি আজকে রুই মাছের ঝাল। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। থ্যাংক ইউ।